জয় মা মনসা দেবীর জয়। আজকে আমি সকাল সকাল মায়ের জন্য ভোগ তৈরি করলাম। প্রথমে অল্প অন্ন বসিয়ে দিলাম, অন্নটা হয়ে যাবে, তারপরে ডাল, তারপরে আমি অল্প টমাটো, আলু আর ভেন্ডি দিয়ে একটু শুকনো শুকনো চটচড়ি করে নেব। প্রথমে জিরা সম্বাদে ফোড়ন দিয়ে আমি টমাটোটা সেঁচে নিলাম, অল্প হলদি, রং গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি টমাটোটা বসে দিলাম। পরে আমি আলু আর ভেন্ডিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আমি অন্নটা ছেঁকে নিয়েছিলাম, তো সেটা ভিডিও করতে পারিনি। তারপরে আমি অন্নটা সুন্দর করে থালাতে ভোগ সাজাবো কী করে দেখানোর জন্য এটাই একটা সুন্দর একটা বাটিতে আমি অন্নগুলো নিয়ে নিলাম, উঠিয়ে নিলাম। তারপর এটার উপরে আমি থাল চাপা দিয়ে দেবো যাতে আমার ভোগটা সুন্দর হয়, তার জন্য। তো আমি এটা এই যে সুন্দর করে এক হাতে করছি, তো তাই এক হাত দিয়ে করছি। সুন্দর করে উঠালাম, সুন্দরভাবে ভোগটা বসে গেল, অন্য ভোগটা। তারপর আমি এই যে চচ্চড়িটা হয়ে গেলো, চচ্চড়িটা দিয়ে দিলাম, আর অল্প ডাল আমি বাটিতে ভগবানের জন্য উঠিয়ে দেব। তো আমি ডালটাও উঠিয়ে নিলাম। আমি ভগবানকে ভোগ দিই, প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয়। আমি আগে ভিডিও করতাম না, কিন্তু এখন করতাম আগে ভিডিও, কিছু কারণের জন্য বন্ধ ছিল, তাই একা পারি না, তাই আমি করতে পারি না। অনেক আমার কাজ করতে হয় মার মন্দিরে, তাই ভক্ত দেখতে হয়। কিছু ভক্ত এসেছিলো মাকে পুজো দেওয়ার জন্য, দুধ কলা দেওয়ার জন্য, মা মনসা এবং মা কালীকে। তো দুধ কলা দেওয়ার পর আমার যেটুকু দুধ ছিল সেটুকু আমি দিয়ে মা মনসা গাছটিকে স্নান করে নিলাম, বেল গাছটিকেও স্নান করে নিলাম। মা আমার মন্দিরের মানে বিশ্বহরি, জয় মা বিশ্বহরি, মা জাগ্রত। একদিন আমি বলবো যে আমি মা আমার সাথে পাশে কীভাবে করে আসলো, মা আমার বংশের কুলদেবী মা মনসা এবং কালী। তো আমি ওই থেকেই আমার এই মায়ের মন্দির। এভাবে আমার কীভাবে মায়ের পুজো শুরু হলো, মানে ছোটোর থেকে অনেক বড় হলো, মা নিজে মাকে আমি স্নান করিয়ে নিলাম। আমার ছোট্ট মন্দির এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ভক্ত আসে। আগে শুধু মাকে পুজো করতাম, মা মনসাকে, এখন মা কালীও পাশে এসেছে। তারপরে এক ভক্ত মাকে পুজো দিতে এসছে, মার জন্য জবা ফুলের মালা নিয়ে এসেছিলো। তো আমি তার মেয়ের জন্য, যাতে মেয়ের শরীর সুস্থ সব ভালো থাকে, তাই আমি মা কালীকে তার মেয়ের নামে মালাটা দিয়ে দিলাম। মাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, অল্প এদিক ওদিক ছিল, মালাটা ঠিক করে দিলাম। আমার এখানে মা কালীর পুজো দীপান্বিতা হয়। অনেক মানুষ মানে মার দৃষ্টি পড়ে, তো অনেক মানুষ শরীর মা আসে। তারপরে আমি মা মনসাকে ধূপদানা দেখিয়ে পুজো দিয়ে দিলাম। ভোগটা আমি দেখাবো। আমার মন্দিরটা 2 ভাগে ভাগ করা, তাই একসাথে 2 মাকে দেখানো যায় না, তাই ভাগ করে দেখাতে হয়। ছোট মন্দির আমার, মা যদি কৃপা করে আমি মন্দির করব, তার জন্য আমি তিল করে জমাচ্ছি। মা কৃপা করলে সব হবে। একদিন আমি আমার মা মনসা এবং মা কালীর কাহিনীটাও শেয়ার করব কী করে আমি মাকে পুজো দিই। আগে পুজো দিতাম না, আমি বিশ্বাস করতাম না। তো মার কৃপাতে আমার বিশ্বাস হয়, মার কৃপা লাভ হয়, এবং আজ মায়ের কৃপাতেও প্রচুর ভক্ত আসে। ভক্ত দেখা হয় সকাল বিকাল দেখা হয়, 4:30 থেকে 9টা অবধি আসনে বসা হয়। মাকে আমি পুজো করে নিলাম, আর এই যে মার ভোগ দর্শন করছি, ফটো দেখাচ্ছি আমি। এই যে মার ভোগে দুর্ভোগ কাটে। আশা করি সবার ভালো হোক, মঙ্গল হোক, সুস্থ থাকুক। আমি মাকে তুলসী পাতা অর্চন করি না, ফুল দিয়ে অর্চন করি, শুধু গোবিন্দকেই তুলসী পাতা অর্চন করা হয়।